নাকি? আল্লাহ নবীর দাম বড়। এই কথাটা আমাদের দেশের যারা জ্ঞান নাই, জ্ঞান পাপী, তারা বলছে রাসূল যা আমি তো আল আম্বিয়াউ আহয়াউন, নবীরা জীবিত, নবীরা মরে না। আপনি সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলি কিনা? এটি সরকার বলি কিনা? আপনি সালাম দেন কেন? এই সালামটা তো পৌঁছে যায় হুজুরের কাছে। মিশকাতের মধ্যে হাদিসটি আসছে, এজিদ যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 63 হিজরিতে 10 মুহররমে নিসফুন নাহার আশআসা আবগরা বিয়াদিহি কারুরা দিন প্রহারে হত্যা করলো 72 জন লোক। হযরত হুসাইন তো যুদ্ধ করতে যায়নি, বায়াতের জন্য গেছে, বায়াত পড়াবে। কিন্তু ইরাকের লোকেরা হযরতে আসমা সিদ্দিকার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছিল, হুজুর আমার স্বপ্ন দেখতেছি আর নজদের লোকেরা খারাপ, কারবালায় নজদের কিছু লোক আছে, আমি গুনগুন করে শুনছি এবং স্বপ্ন দেখেছি, আপনি জান না। তখন বলল যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত কারিমা জানিয়েছে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, জাস্ট টাইম নো কমপ্লেইন বাট ইউ উইল বি ডাই, নির্দিষ্ট সময় মৃত্যু হবে, আগে হয় না পরে হয় না, আমি যাব। উনি রওনা গেলেন, ছেলে মেয়ে সর্বমোট 72 জন। কতজন? 72 জন। আরো জন কতজন? 72 জন লোক নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এজিদ বলল, তোমার দুটি অপশন আছে, হয় আমার কাছে বায়াত হবা না যুদ্ধ করবা। বলে নবীর সন্তানেরা সাধারণ মানুষের কাছে বায়াত হতে পারে? এটা কোরআন হাদিসের খেলাফ। বলছে আল্লাহ তাআলা যা বলেছে তার বাইরে আমি যেতে পারবো না। এই যে আমাদের দেশের ভোটাভুটি হচ্ছে, এই ভোট তো কোরআন হাদিসই নাই। এখানে যারা আরবি লেখাপড়া জানে, এই ভোটের কথা কোরআন আছে নাকি? এই ভোটের প্রতিষ্ঠাতা যারা আপনারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, এই ভোটাভুটির ব্যবস্থা করেছে 1819 সালে মিস্টার আব্রাহাম লিঙ্কন এবং অ্যারিস্টটলি। একজন হলো ইহুদি, একজন হলো খ্রিস্টান। সেই খ্রিস্টান, ওই অ্যারিস্টটলি, সে মেয়েদের প্রসাব ছাড়া, মেয়েদের প্রসাব আর মদ সকালবেলা তার নাস্তা, আর দুপুরবেলা শুধু মদ, আর বিকেল বেলা বিভিন্ন গোস্ত মাছ টাছ এইগুলো তারা খাতে। এইটা হলো অ্যারিস্টটলি। আমি ডক্টরেট পিএইচডি করেছি, আমি তোমার ম্যাট্রিক আইএ দিয়ে এমএ পাস না, আমি ইউনিভার্সিটি থেকে আইন বিচার করে আমি লন্ডনে পড়াশোনা করেছি। আর আমার আব্বা ক্যালকাটা ইউনিভার্সিটি ইসলামিক কলেজের প্রিন্সিপাল ছিলেন। রূপপুর জেলার মধ্যে সর্বপ্রথম আমার আব্বা মাস্টার ডিগ্রি, তাও ইংরেজিতে। আমার আব্বা সামনে আমরা বইতে যেতাম না। আমার বড় ছেলে খুব পটু, ওই দাদার কাছে থাকতো, গানের মধ্যে থাকতো, দাদা আমার শিখে, আর না শিখে বানা নিয়ে দেবো না, ঠিক কায়দায় বাদায় বেড়েছে, আর আমরা বইতে যেতাম না। আব্বা কি জিজ্ঞেস করবো আমাকে কুবো কাজ। বঙ্গবন্ধু বলতো, আমি স্যারের সাথে, আমার আব্বা ছাত্র শেখ মুজিব, 1941 সালে বঙ্গবন্ধু যখন কলকাতা ইসলামিক কলেজে ভর্তি হয়, তখন আমাদের বাসায় থেকে পড়ছে। পরে তো তিনি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট। এটা হাসিনাও জানে যে এমনি আমাকে শ্রদ্ধা করত। আমার উপরে কেস হয় না কেন জানেন? এই খালেদা জিয়ার মনির মাই দিয়েছে,
আমার ছেলে। আবার খালেদার আর এক গুণীর ছেলের সাথে আমার মাইয়ে বিয়ে দিছি, একটা আনছি একটা নিছি। এই গেল বিএনপি যদি ক্ষমতা যায়, আমার বিয়ে কোন শালার ক্ষমতা আছে আমার ছেলে দেওয়া? আবার এই মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, যারা তোমরা এখানে জামাত করো, মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, বাবার নাম লুৎফর কা, একজনের নাম খালেদা আর একজনের নাম হাসিনা। লেও এরকম পতিত পারে না তো। ও যদি জামাত কোনোভাবে যায় দাড়ি ফেলা, ওই জান্নাতে যাবে, ওসব বাজে কথা। যদি আল্লাহ তাদের নেয় তাহলে আমি হব দুলুভাই। এদের মধ্যে রহমান নিজামীর খালা তমুল গিয়েছে, আমি চিন্তি করে দেখো। এই জন্য চুপচাপ। আর ভাস্তি তো চলেই গেছে, যে তিনটে দল আসে সবই আমার আত্মীয়, কোন শালা আমার ছেলে নেয়। মজা লাগে না। চন্দে শুধু উদু আসমানাম, বরকাশি শুধু আগে মজনু আর হাওয়া। দর্দ কাসর দর্দ হিম্মত তু সজল, আদবদম শুধু রব্বি জুল জালাল। মর্দ কামল ইশতারায় শুধু আখনিস, মর্দ কামল দুশরা আজকার নিস। हम चुशी बर नद कामल मिकुनादम अस्तहद मा जुमलदारद मिकुनाद जुमलदारद तू के शमसुन अदवरद। हाय हाय हाय। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেন, হযরত মুসা আলাইহিস সালাম, মনে আছে না? মুসা আলাইহিস সালাম শবে বরাতের দিন, জোরে বলবেন, শবে বরাতের দিন উনি একটা লোককে ঘুষি দিয়ে মারি ফেলছে। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম কয়, মুসা, মু মানে পানি, মু মানে কাঠ, সা মানে বড় কাঠ, বাঁকা কাঠ। ওনার কাছে লাঠি আছে, লাঠি নিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম বিয়ে দিয়েছে মিশরের কাহেরা। আমরা কই কায়রো, ইংরেজিতে কই ইজিপ্ট। ইংরেজিতে কি কয়? ইজিপ্ট। আরবিতে বলে কাহেরা। নদী পার হইছে নীল নদ, নৌকা নাই, ফুলকি তাজরি ফিল বাহার। বাহার মানে নদী, দুনিয়া। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি খানকে ছেড়ে দিল। লাঠির ওসিলায় আল্লাহ পাক দেখে একটা নৌকা আসতেছে। এই নৌকা ওঠার সাথে মানুষের মতন চেহারা, আসলে এগুলো ফেরেশতা। তারা কিছু কথাও কয় না, টাকাও চায় না। নৌকাটা বিল মুসা আলাইহিস সালাম দেখে আল্লাহ আমাকে বাঁচাইছে, রব্বুল আলামিন তাকে নৌকা পাড়ি দিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ যাকে হিদায়াত করবে তাকে আর কে ঠেকায়? তার ঠেকায় কে?
উনি বললেন হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুব ফাস্তাকাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুব فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان দেখলো একটা মানুষকে মারি ফেললাম, এই কাজটা শয়তানের কাজ। এই কাজটা কিসের কাজ? একটা মানুষ মারি ফেলানো শয়তানের কাজ। এখন হয়ে গেছে এক কাজে, সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ঘটনা ঘটে কোন তারিখে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আয়াত নাযিল হয়েছে ওই দিনই। আজকে 40টা আয়াত আছে, এর মধ্যে সব কিছু কিছু বলবো। তোরা যদি চলে যাস রাগ করিয়া মানুষ মাইকে যদি তুই দিস ওই বারান্দায় বলে দিয়ে যাবো, কিন্তু তোদের আসামি বানায় দিয়ে যাবো। এমনি কিসসা কাহিনী শোনো আর আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কোরআন পড়তে চিন্তা দেওয়া এত যদি সত্য হয় আমার আর করার কিছু নেই। আজকে গন্ডগোল দেখলাম ইসির মধ্যে, ইউটিউবের মধ্যে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছে স্বাধীনতার ঘোষক এরা জিয়া রহমান, আর আমাদের বর্তমান জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলছে যে না কর্নেল অলি। আবার সেই তোমার কিতাবটাই দিয়েছিলি শেষ করে। আর কর্নেল অলি বলছেন সন্ধ্যার সময় জিয়া রহমান উনি যখন আর স্বাধীনতার ঘোষণা দেয় আমি তখন তার কাছে ছিলাম, সাক্ষীর প্রয়োজন নাই। তাহলে তিনজনের তিন রকম কথা হলো না? এই যে কথা এরকম কথা কয়টা হলো? সাইদি সাহেব বলছেন স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি জিয়া রহমান, তিন রকম কথা হলো। এই জন্য কথাগুলো জানিয়ে শুনিয়ে কথা বলতে হবে। কথা ঠিক না? আমিও তো একজন সেক্টর কমান্ডারের পিএস, বাংলাদেশে 11টা সেক্টর। একটু বলে আমি একজন মুক্তিযোদ্ধা। এই দিকে আমার সাথে। আচ্ছা আমরা কিন্তু 7 সেক্টরে। আমি ছিলাম মেজর জলিল, উনি আমার স্যার। হাতালে 11 নম্বর সেক্টর। আর আপনি ছিলেন কর্নেল তাহের সাহেব, তাহের ভাইয়ের সাথে। উনি মারা গেছে, ওনার কবর জিয়ারত করছে। জোরে পড়া আল্লাহু আকবার। তুই আমার সাথী ভাই এখনো বেঁচে আছে। আমি বলেছি ইউনুসকে বলছি ভাই তুমি সুদের উপর পিএইচডি করেছো, মুক্তিযোদ্ধার উপর হাত দিও না। মুক্তিযোদ্ধাকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক বলে দাবি করতে পারে না। দেশ যে মা সন্তান বহন করেছে, পেটে ধারণ করেছে, সেই মহিলা জানে সন্তানের কি। আমি সমালোচনা করিনি, আমি বলছি সাইদির যা কর্নেল অনেকটা ঠিক, আর ভাই শফিক সাহেব কি আবেগে বলছে আল্লাহ বরাবর, তবে ওনার কথা ঠিক না। হযরত মুসা আলাইহিস সালাম উনি যোহরের নামাজের সময় মাদাইনে পৌঁছে গেছে, দেখি একটি গাছ ওনাকে ডাকতেছে, তাল তাল তাল, মানে কি আসো আসো। হজে যদি যাও এরকম দিয়ে একটু আর বেশিও, তাল তাল। এদিকে গাছটার দিকে তাকাই দেখে
পশ্চিম দিকে একটি কুয়া, এখানে অনেক লোক জমা হয়ে গেছে পানি নেওয়ার জন্য। সেটা এই 15ই